আজকে আসলে আমাদের কোনো কর্মসূচি তেমন একটা নেই। আমরা আসলে যারা জানেন নির্বাচিত হয়েছে সকলেই কিন্তু দীর্ঘদিনের একটা শারীরিক মানসিক পরিশ্রমের ফলে সকলেরই একটু বিশ্রাম দরকার। তো আমরা যেহেতু আমাদের আসলে পূর্ণ দমে কাজ করতে হবে এজন্য আসলে আজকের দিনটি হয়তো আমরা বিশ্রাম নিবো এবং সন্ধ্যা থেকে আসলে যারা আমাকে বা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আমরা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আমরা কুশল বিনিময়ের জন্য যাবো এবং আমরা চেষ্টা করব আমরা ভোটের আগে যেভাবে প্রতিটি শিক্ষার্থীর কাছে গেছি এবং ভোটের পরে যাতে আমরা আমাদের মধ্যে সেই রকম যে ক্ষমতার একটি দম্ভ যাতে চলে না আসে, এজন্য প্রতিটি শিক্ষার্থীদের কাছে গিয়ে আমরা নিজে, নিজে গিয়ে একটা দেখা করতে চাই এবং আমরা সেই চর্চাটি হয়তো আজকে থেকেই চালিয়ে যাব। না, বিজয় মিছিলটি আসলে আমাদের অনেকেই বলেছেন কিন্তু আমরা নিজ থেকে করছি না। কেননা আমরা দেখেছি যে নির্বাচন চলাকালীন সময়ে বা ভোট গ্রহণ যখন চলছে, তখন আমাদের একজন পোলিং অফিসার যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন এবং তিনি এই নির্বাচনের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে আমাদের কাছে মেডিকেল সেন্টারে আনা হয়। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো এই বিষয়টি আমাদের খুবই দুঃখজনক একটি ঘটনা ছিল। কারণ নির্বাচনের ভোট গণনা চলাকালীন সময়ে একজন পোলিং অফিসারকে আমরা হারিয়েছি। তো এই ম্যামে যে আমাদের এই সময় দুঃসময় চলে গেলেন, এজন্য ম্যামের যে অকাল প্রয়াণ এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আর ম্যামের উদ্দেশ্যেই আসলে আমরা এই বিজয় মিছিলটি এখনো করছি না। কেননা আমরা বিজয় মিছিল করতে চাই না। আমাদের একজন শিক্ষককে আমরা হারিয়েছি এবং আমাদের যে জয়টি হয়েছে, বিজয়টি হয়েছে, সেই বিজয়টি আমরা আমাদের ম্যামকে উৎসর্গ করতে চাই। যদি পরবর্তী সময় আসে তো সেটা আসলে বিজয় মিছিল করব কি করব না সেটা আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব। কিন্তু আপাতত আমরা কোন বিজয় মিছিল করছি না।